আল্লাহ তাআলা বলছেন, বান্দা, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদত করবে। আমার ইবাদত আমি যা যা দিয়েছি, আদেশ করেছি, আমার নবীর মাধ্যমে যে পায়গাম পাঠিয়েছি তা তা মেনে চলবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা যা বলেছে তা গ্রহণ করবে, যা যা ছাড়তে বলেছে তা ছেড়ে দিবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করবে না। এক নম্বরে আমি আল্লাহর ইবাদত করবে, দুই নম্বরে আমি আল্লাহর সাথে শিরক করবে না, তিন নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, মা বাবার দেখভাল করবে। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহর আয়াতে বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ ফয়সালা করে দিয়েছে তোমরা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না, অন্য কারো কাছে সাহায্য চাই না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এটাই ফয়সালা হয়ে গিয়েছে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পর সবচেয়ে যে কাজ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার প্রতি ইহসান করা, মা বাবাকে সম্মান করা, মা বাবার অবাধ্য না হওয়া। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এতটুকু নয়, আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে তোমরা উফ শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না, তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলিও না, তাদেরকে অসম্মান করিও না, তাদের সাথে বেয়াদবি করিও না, তাদের মুখে মুখে তর্ক করিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে পৃথিবীর সবচেয়ে যে ভাষা সুন্দর সেই ভাষা দিয়ে তাদের সাথে আচরণ করো, তাদের সাথে কথা বলো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবং আরো বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, এবং তাদের জন্য তোমাদের রহমতের ডানা বিছিয়ে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, উভয়ের জন্য নিজেদেরকে বিলীন করে দাও, নিজেদেরকে একদম মাটির সাথে মিশিয়ে দাও। নিজেদের ইজ্জতের কথা, সম্মানের কথা চিন্তা করার আগে মা বাবার ইজ্জতের কথা, সম্মানের কথা চিন্তা করো, নিজেদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত হাত তুলে দোয়া করো, রব্বি, ও আমার প্রভু, ইরহামহুমা, আমার মা বাবাকে দয়া করো, রহম করো, তোমার মায়ার নজরে রাখো, কামা রাব্বায়ানি সাগীরা, তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছে, মায়া দেখিয়েছে, দয়া দেখিয়েছে, ও রব্বুল আলামিন, তুমিও তাদেরকে এই বুড়ো বয়সে দয়া দেখাও। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ছোটবেলায় শীতকাল আপনি প্রস্রাব করে দিয়েছেন, কিন্তু মা একবারের জন্য আপনাকে ফেলে দেয় নাই।
মা প্রস্রাবের উপর ঘুমিয়েছে, আপনাকে প্রস্রাবের উপর রাখে নাই, বুকে নিয়েছে, বুকের সাথে আগলে রেখেছে। বাবা মহব্বত করেছে, আদর করেছে, স্নেহ করেছে, তোমার জন্য নিজের শরীরের রক্তকে পানি করে ফেলেছে শুধু তোমার মুখে খাবার দেওয়ার জন্য, শুধু তোমাকে সুস্থ রাখার জন্য। সেই জন্য আমার আল্লাহ বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেভাবে তারা তুমি সন্তানকে লালন পালন করেছে, আল্লাহ যেন তাদেরকে সেভাবে লালন পালন করে। তোমরা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো, চাওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবী এসে জিজ্ঞেস করতে লাগলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার অধিকার কে রাখে? আমার সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার অধিকার কে রাখে? আমার নবী বলে, ক্বালা উম্মুকা, এক নম্বরে তুমি সবচেয়ে সুন্দর আচরণ করবা তোমার মায়ের সাথে। কার সাথে? সাহাবী আবার জিজ্ঞেস করে, সুম্মা মান, তারপরে আমি কার সাথে সুন্দর আচরণ করব? সাহাবী আবার বলে, আমি কার সাথে সুন্দর আচরণ করব? আমার নবী বলে, ক্বালা উম্মুকা, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞেস করে, সুম্মা মান, আমি কার সাথে সুন্দর আচরণ করব? সাহাবী বলে, উম্মুকা, তোমার মায়ের সাথে। তিনবার মায়ের কথা বলার পরে জিজ্ঞেস করতে লাগলেন, সুম্মা মান, তারপরে কার সাথে সুন্দর আচরণ করব? ক্বালা আবুকা, চতুর্থ নম্বরে তোমার বাবার সাথে সুন্দর আচরণ করবা। সুম্মা মান, ক্বালা আবনাকা, তোমার মা বাবার পরে সবচেয়ে তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবা। সুম্মা মান, ক্বালা আবনাকা, তারপরে তোমাদের সাথে যারা নিকটবর্তী তাদের সাথে সুন্দর আচরণ করবা। প্রশ্ন উঠে গেল, মায়ের কথা তিনবার, বাবার কথা একবার কেন? কারণ আমার নবী বুঝাতে চেয়েছেন, মা তোমার জন্য যে কষ্ট সহ্য করেছে, পৃথিবীর ইতিহাসে এমন কষ্ট আর কেউ সহ্য করতে পারবে না, আর কেউ সহ্য করতে পারবে না। এক নম্বরে, তুমি সন্তান যখন মায়ের পেটের মধ্যে ছিলা, 10 মাস 10 দিন ছিলা, 9 মাস ছিলা, 8 মাস ছিলা, তুমি যে মায়ের পেটে ছিলা, তুমি কতক্ষণ লাথি দেওয়ার কারণে মা খেতে পারে নাই, তুমি এক এক সময় এক এক ধরনের আচরণ করেছ, তোমার কারণে মা ঠিক মতো ঘুমাতে পারে নাই, চলতে পারে নাই, খেতে পারে নাই। উম্মত, এই 10 মাস 10 দিন মা নিজের খানার কথা চিন্তা করে নাই, নিজের থাকার কথা চিন্তা করে নাই, নিজের চলাফেরার কথা চিন্তা করে নাই। মায়ের পেটে তো যন্ত্রণা হয়েছে, মায়ের পেটে তো ব্যথা হয়েছে, একবারের জন্য বলে নাই সন্তানটারে মেরে ফেল। পৃথিবীর ইতিহাসের মধ্যে এরকম কষ্ট আর কেউ সহ্য করতে পারবে না। উহুদ পাহাড়টাও যদি পিঠের উপর তুলে দেওয়া তো কষ্ট হবে না, পৃথিবীর সব পাহাড়টাও যদি পিঠের উপর তুলে দেওয়া তো কষ্ট হবে না। সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে তখন যে কষ্ট হয়, আমার নবী বলে, এক নম্বরে তোমার মায়ের কথা বলার কারণ হচ্ছে 10 মাস 10 দিন, 9টা মাস 8টা মাস তুমি সন্তানকে না খেয়ে কোনো কিছু চিন্তা না করে মা নিজের পেটের মধ্যে ধারণ করেছে। দুই নম্বরে, তুমি যখন দুনিয়ার বুকে এসেছ
নিজে নিজে কিছুই করতে জানো না, তুমি মায়ের কুলেই প্রস্রাব করে দিচ্ছ, মায়ের কুলে ওয়াশরুম করে দিচ্ছ, কান্না করছো। 2টা বছর তোমার জন্য মার 2টা বছর শান্তিতে ঘুমাইতে পারে নাই, তোমাকে লালন পালন করতে হয়েছে। মা নিজের শান্তি দেখে নাই, কিন্তু তোমাকে শান্তিতে রেখেছে। শীতের মধ্যে তুমি প্রস্রাব করে দিয়েছো, ওয়াশরুম করে দিয়েছো, রাতের অন্ধকারে মা নিজের ঠান্ডার মধ্যে থেকে তোমাকে বুকে আগলে রেখেছে। মা খেতে বসেছে, তুমি ওয়াশরুম করে দিয়েছো, আর খেতে পারে নাই, সাথে সাথে তোমাকে নিয়ে নিয়েছে। এভাবে 2টা বছর 2.5টা বছর কষ্ট সহ্য করেছে। 3 নম্বরে তুমি সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তুমি কোনো খাবার খেতে পারো না, ভাতও না, ডালও না, পানিও না, কোনো খাবার তোমার জন্য খাওয়ার সুযোগ নাই। একটা মাত্র খাবার তোমার মায়ের দুধ তোমাকে খেতে হয়েছে। তোমার মায়ের শরীরে 80 ফোঁটা রক্তের বিনিময়ে 1 ফোঁটা দুধ তৈরি হয়েছে। তিলে 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 2.5টা বছর তুমি মায়ের রক্ত চুষে চুষে তুমি বেঁচেছিলা। এই 3টা কারণে আমি নবী 1 নম্বরে তোমার মায়ের কথা বলেছিলাম। 1 নম্বরে তোমার মা, 2 নম্বরে তোমার মা, 3 নম্বরে তোমার মা। এই 3টা কারণে আমি নবী তোমার মায়ের কথা প্রথমে বলেছিলাম। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। তারপর আমার নবী বলে ক্বালা আবুকা, তোমার বাবাকে তারপর সবচেয়ে বেশি মহব্বত করবা, সম্মান করবা, কারণ বাবা নিজের রক্তকে পানি করে ফেলেছে। দেখে নাই, নিজের চিন্তা করে নাই, নিজে টেনশন করে নাই, নিজে না খেয়েছিল কিন্তু তোমাকে না খাইয়ে রাখে নাই, নিজে জামা কিনে নাই কিন্তু তোমাকে জামা কিনে দিয়েছে, নিজে অশান্তিতে ছিল কিন্তু তোমাকে শান্তি দিয়েছে। সেটার নাম হচ্ছে বাবা। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। কারণ বাবার মহব্বত, ভালোবাসা, এটা হচ্ছে অন্তরের ভিতর। বাবারা মহব্বত প্রকাশ করে না, বাবারা মহব্বত দেখায় না, সেটা অন্তরে জমিয়ে রাখে। কারণ বাবা যদি মহব্বত দেখায়, কঠিন সময়ে বাবা শক্ত থাকতে পারবে না, স্ট্রং থাকতে পারবে না। কঠিন সময়ে সন্তানকে ছেড়ে বাবা বাহিরে যেতে পারবে না। কিন্তু বাবা যদি স্ট্রং থাকে, সন্তান সুস্থ, কিন্তু বাবা বাহিরে ইনকাম করতে হচ্ছে সন্তানের মুখে 2 মুঠো খাবার তুলে দেওয়ার জন্য, ঔষধ তুলে দেওয়ার জন্য। বাবা রাত দিন পরিশ্রম করে, চোখে ঘুম নাই, পিঠটা বালিশের সাথে খাটের সাথে লাগাতে পারছে না, অনেক দিন রক্তকে পানি করে ফেলেছে। সেই জন্য আমি নবী 4 নম্বরে তোমার বাবার কথা বলেছি। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আজকাল মা বাবা বৃদ্ধ হয়ে গেলে মা বাবারা সেবা করে না, বিবির কথা শুনে মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, খারাপ আচরণ করে, টাকা আয় করে দিয়ে দেয় বিবিকে, মায়ের হাতে দেয় না, বাবার হাতে দেয় না। মায়ের ওষুধ লাগে, বাবার ওষুধ লাগে, কিন্তু ওষুধ কিনতে পারে না। বিভিন্ন সময় টাকা লাগে কিন্তু কিনতে পারে না। মা বাবার উপর বিবি সর্দার দেখায়, মা বাবার উপর বিবি ক্ষমতা দেখায়। সমাজে এমন চিত্র আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে সমাজে এমন চিত্রের কারণে আল্লাহর রহমত চলে যাচ্ছে, আল্লাহর গজব আসছে। কারণ এখন আমাদের সমাজে সমাজে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, সেখানে মা বাবাকে দিয়ে আসছে। কারণ ঘরের বিবি খেদমত করে না, সেবা করে না। ওই বিবির দরকার কি? যে বিবি আপনার মা বাবার সেবা করতে পারে না, আপনার মা বাবার খেদমত করতে পারে না, যেই মা বাবা আপনাকে পড়ালেখা করিয়ে লালন পালন করে আজকে মানুষের মতো মানুষ করেছে,
আপনাকে উপযোগী করে তুলেছে। যে মা আপনার জন্য চোখে ঘুম দেখে নাই, পেটের শান্তি দেখে নাই, কোনো কিছু না দেখে আপনাকে পেটে রেখেছে, লালন পালন করেছে, যে বাবা চোখে ঘুম না দিয়ে এদিক সেদিক ছোটাছুটি করে ইনকাম করে আপনাকে মানুষ করেছে, আজকে আপনি সেই মা বাবার খেদমত করতে না পারলে আপনার মতো সন্তান এই দুনিয়ার জমিনে কলঙ্ক ছাড়া আর কিছু নয়। উচ্চ আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার মা আমার কাছে এসেছে, কিন্তু আমার মা হচ্ছে মুশরিক। আমার মা কি? কথা বলেন, আমার মা কি? মুশরিক। তিনি সাহাবী ছিলেন, হযরত আসমা বিনত আবু বকর। আমার মা মুশরিক, আমার মা আমার কাছে এসে আফাসিলুহা, আমি কি আমার মায়ের সেবা করব? আমার মা তো মুশরিক, আমার মা তো আমার কাছে আসে, আমি কি আমার মায়ের সেবা করব? আমার নবী বলে, নাম সিলিহা, তুমি তোমার মায়ের সেবা করবা, তোমার মায়ের কথা শুনবা, কিন্তু তোমার মা যদি শরীয়ত বিরোধী কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আমি নবীর বিরুদ্ধে কথা বলে, তুমি সেগুলো শুনবা না। কিন্তু তুমি কি করবা? তোমার মায়ের সেবা করবা, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবা, মাকে সম্মান করবা, মায়ের সেবা করবা। কিন্তু শরীয়তের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, আমি নবীর বিরুদ্ধে গেলে সেই সব কথা তুমি শুনতে পারবা। কিতাবের মধ্যে আসছে, মা বাবার প্রতি সন্তানের 14টা হক রয়েছে। কয়টা? একটু বলেন সবাই, কয়টা? 14টা। 7টা দুনিয়ায়, 7টা দুনিয়া থেকে চলে যাওয়ার পর। কয়টা দুনিয়ায়? কয়টা? 7টা। 1 নাম্বার আজমত, অর্থাৎ পিতা মাতাকে সম্মান করা। দুনিয়াতে থাকা অবস্থায় পিতা মাতাকে কি করা? সম্মান করা, সর্বোচ্চ পর্যায়ের সম্মান। আহা, আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে কথা বলছিলেন, হঠাৎ আমার নবীর দুদুমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। দেখতেছে সাহাবীরা সবাই একজন বুড়ি মহিলা, বৃদ্ধ হয়ে গেছে, কাপড়ে তত স্মার্টও না, অনেক জায়গায় ময়লাও লেগে আছে, কিন্তু এই বৃদ্ধা মহিলাকে দেখে আমার নবীর সাথে সাথে নিজের চাদরটা বিছিয়ে দিলেন। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আজকে মায়ের সেবা করতে হবে বলে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, সেবা করতে হবে বলে মা বাবাকে বিভিন্ন বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। তারা সেবা করুক, আমরা কেন সেবা করব? আমাদের গায়ে ময়লা লাগবে, ঠিক না? কিন্তু আমার নবী আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার সাথে সাথে নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। সাহাবীরা সবাই অবাক হয়ে গেল। একজন জীর্ণ শীর্ণ মহিলা, গায়ের মধ্যে ময়লাও লেগে আছে। আমার নবী, পৃথিবীর বাদশা নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নিজের চাদরখানা বিছিয়ে দিলেন। কাহিনী কি? আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন,
সাহাবীরা জিজ্ঞেস করতে লাগলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, তিনি কে ছিলেন যার সাথে আপনার এমন সুন্দর আচরণ? আমার নবী বলে, সাহাবী, আমি যখন দুনিয়ার জমিনে এসেছি, আমাকে আমার মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে 4টা বছর পর্যন্ত যে মা আমাকে লালন পালন করে দুধ পান করিয়েছে, 2টা বছর দুধ পান করিয়েছে, 4টা বছর আমি নবীকে লালন পালন করেছে, তিনি হচ্ছেন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের দিদুমার সাথে আমার নবী কত সুন্দর আচরণ করেছে। আল্লাহু আকবার। 2 নম্বরে মহব্বত করতে হবে, মনে প্রাণে পিতামাতাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মায়ের হাসিতে হাসতে হবে, মায়ের কান্নায় কাঁদতে হবে, কষ্টে কষ্ট পেতে হবে, সুখে সুখী হতে হবে। সামনে দেখলাম মা বাবাকে দেখানোর জন্য সেবা করলাম, মহব্বত করলাম, পেছনে গিয়ে আবার গালি দিলাম, ঠিক না? আছে না অনেকে সামনে মহব্বত করতেছে, সেবা করতেছে, পিছনে গিয়ে বলতেছে এই বুড়ো বয়স তার আর কিলে জালো, আছে না? ঠিক না? আছে তো সমাজ, বাস্তব চিত্র। কিন্তু আপনার মন থেকে আপনার মাঝে আপনার বাবাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। 3 নম্বরে ইতাআত করতে হবে, মা বাবাকে অনুসরণ করতে হবে, মায়ের কথা বাবার কথা মানতে হবে, তারা যেভাবে বলে সেভাবেই মানতে হবে, সেভাবেই করতে হবে। আমার নবী বলে, তোমাকে যদি তোমার বাবা তোমার মা তুমি যে সম্পদ পাবা সেই সম্পদ থেকেও বের করে দেয়, ঘর থেকেও বের করে দেয়, তুমি শব্দটাও করতে পারবে না। কিয়ামতের ময়দানে তোমার মা বাবার বিচার আল্লাহ করবে, কিন্তু দুনিয়ার আদালতে তুমি কোনো বিচার দিতে পারবে না। এই অধিকার তোমার নাই দুনিয়ার আদালতে বিচার দিয়ে মা বাবার বিরুদ্ধে তুমি রায় নিবা, মা বাবার বিরুদ্ধে তুমি যাবা, সেই অধিকার ইসলাম তোমাকে দেয় নাই। ইসলাম তোমাকে সেই অধিকার দেয় নাই। তুমি মা বাবার শানে গুস্তাখি করবা, বেয়াদবি করবা, মা বাবার বিরুদ্ধে রায় নিবা, ইসলাম তোমাকে সেই অধিকার দেয় নাই। 4 নম্বরে খেদমত করবা, মা বাবার সেবা করবা, যখন যা লাগে সেটা দিবা। মা বাবার বৃদ্ধ বয়সে ওষুধ লাগতেছে তুমি ওষুধ দিবা, ফল ফ্রুট লাগতেছে ফল ফ্রুট দিবা, যখন যেটা খাইতে চাই খাইতে দিবা। যখন যেভাবে মা বাবার সেবা করতে হয় তুমি সেভাবে তোমার সামর্থ্য অনুযায়ী সেবা করবা। 5 নম্বরে রফা হাজাত, পিতামাতার যত প্রয়োজন আছে সেগুলো পূরণ করবা। এক এক সময় এক এক ধরনের প্রয়োজন দেখা দিবে, বয়স বাড়বে, অসুস্থতাও বাড়বে। তুমি যদি ব্যস্ততা দেখি মা বাবাকে ডাক্তারের কাছে নিয়ে না যাও, মা বাবাকে ট্রিটমেন্ট না করো, মা বাবার চিকিৎসা না করো, যখন যা দরকার হয় সেটা না করো, তখনও তুমি গুনার ভাগীদার হবা। সেই জন্য 5 নম্বরে তুমি পিতামাতার যা প্রয়োজন তা পূরণ করবা। 6 নম্বরে ফিকরের রাহাত, তাদেরকে শান্তি পৌঁছানোর জন্য চিন্তা করবা, কিভাবে আমার মাকে শান্তি দেওয়া যায়, কিভাবে আমার বাবাকে শান্তিতে রাখা যায়। সর্বোচ্চ পর্যায়ে তুমি চিন্তা করবা, ফিকির করবা, গবেষণা করবা, সর্বোচ্চ পর্যায়ে তুমি চেষ্টা পরিশ্রম করে তোমার মা বাবাকে তুমি শান্তিতে রাখবা। 7 নম্বরে গা গা উনকি মুলাকাত ওয়া জিয়ারাত, দূরে থাকলে মাঝে মাঝে মা বাবার সাথে সাক্ষাৎ করবা,
এখন অনেক ছেলে দূরে চাকরি করে, দূরে থাকে, বিদেশে থাকে, প্রবাসে থাকে, টাকা ইনকাম করার জন্য, টাকা বেশি ইনকাম হবে না সেই জন্য বছর চলে যায়, কিন্তু মাকে দেখতে আসে না। আসে না? বিভিন্ন জায়গায় বাবা বাবা মা থাকে গ্রামে, ছেলে থাকে শহরে, বড় আলিশান ফ্ল্যাটে, সেখানে শহরে চাকরি করে। মা বাবাকে একটা বার দেখতে আসতে পারে, কিন্তু আমার নবী বলছে না, সম্ভব না হলে তুমি সুযোগ বের করে, সময় বের করে তুমি দেখতে আসবা। এই সাতটা হচ্ছে কি দুনিয়াতে, এই সাতটা কি দুনিয়াতে থাকা অবস্থায় এই সাতটা হক আপনার থেকে আপনার মা বাবা পাবে। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। শেষ একটা হাদিস, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমার নবী সাহাবী, নবীর কি সাহাবী, কালমা নসিব হচ্ছে না। কি নসিব হচ্ছে না? কালমা পড়তে পারছে না। আজরাইল আসছে, সাকারাত চলছে, কিন্তু কালিমা পড়তে পারছে। আমার নবীকে সাহাবীরা গিয়ে তাড়াতাড়ি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা সাকারাত চলতেছে, কিন্তু আলকামা কালিমা পড়তে পারছে। আমার নবী বলছেন, আলাহু আবাওয়ান, তার কি মা বাবা আছে? তার কি মা বাবা আছে? সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লাহু আবুন, তার বাবা নাই। তার কি নাই? বাবা নাই, কিন্তু তার একজন বৃদ্ধা মা আছে। কি আছে? বৃদ্ধা মা আছে। আমার মেয়ে বললেন, সাবিয়া, যাও যাও যাও, ওই বৃদ্ধা মাকে গিয়ে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৃদ্ধা মাকে দাওয়াত দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা মাকে কি দিয়েছে? দাওয়াত দিয়েছে। বৃদ্ধা মাকে দাওয়াত দিলেন, মা আসলেন। আমার নবী জিজ্ঞেস করতে লাগলেন, আম্মা জান, আপনার সাথে আপনার সন্তানের কেমন সম্পর্ক ছিল? আপনার সাথে হযরত আলকামার আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আমার ছেলের সম্পর্ক ভালো ছিল। আমার ছেলে সব কিছু করত, কিন্তু বিভিন্ন সময় ছেলে আমার কথার উপর বিবির কথাকে প্রাধান্য দিত। আমার কথার উপর বিবির কথাকে কি দিত? ব্যাকবন হন না কেন সমাজত আছে দেখতে লেখানা মাতন না। আমার কথার উপর বিবির কথাকে কি দিত? প্রাধান্য দিত। আমারে খাওয়াইতো, সবকিছু ঠিকঠাক, কিন্তু মাঝে মাঝে আমি মার কথার উপর বিবির কথাকে কি দিত? সবাই একটু বড় করে বলেন, বিবির কথাকে কি দিত? প্রাধান্য দিত। তখন আমার নবী বলে, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনার সন্তানের কালমা নসিব হচ্ছে না। আপনার সন্তানকে কি করে দেন? ক্ষমা করে দেন। মা বলতে লাগলেন, না না, আমি মা এতদিন পর্যন্ত কষ্টে জর্জরিত ছিলাম, কিছু হলে সে আমার কথার পরে বিবির কথাকে প্রাধান্য দিত, বিবির কথা মেনে চলত। আমি মার কথাকে ডিনাই করত, নেগলেক্ট করত। আমি মার কথাকে মাঝে মাঝে ছোট করত, আমি ক্ষমা করব না। আমার নবী বলে, আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তানকে কবরে রাখার সাথে সাথে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে। উচ্চাজে বলি না, নাউযুবিল্লাহ। কবরের মধ্যে কি জ্বলতে থাকবে? ধাও ধাও আগুন জ্বলতে থাকবে। মা বলতেছে না, আমি ক্ষমা করব না। আমার না বলতে হলাম, আমার আলকামাকে কবরের আগুন জ্বালানোর আগে
জাহান্নামের আগুন জ্বালানোর আগে আমি নবী আমার আলকামারে দুনিয়াতে জ্বালাই ফেলবো। কেউ যাও লাকড়ি নিয়ে আসো, কেউ যাও আগুন নিয়ে আসো, আমি আমার আলকামারে দুনিয়াতে জ্বালিয়ে দিব। সাহাবীরা কে গেলেন লাকড়ি আনতে, কে গেলেন আগুন আনতে। লাকড়ি আনা হলো, আগুন আনা হলো, লাকড়িতে আগুন জ্বালিয়ে দিলেন। বলেন আমার আলকামাকে নিয়ে আসো। আলকামার মা দেখতে পাবেন আগুন গুলা দাও 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 জ্বলছে। ছেলেকে যদি ওই ধার আগুনের মধ্যে দেয়, কলিজার টুকরা সন্তান জ্বলে ছারখার হয়ে যাবে। কলিজার টুকরা সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে নাই, সাথে সাথে মা চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার তোমাকে ক্ষমা করে দিলাম, আমার তোমাকে ক্ষমা করে দিলাম। মা নিজের জবান থেকে ক্ষমা করে দিলাম শব্দ বের করতে দেরি হযরত আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে দেরি হয় নাই, মা ক্ষমা করতে দেরি হয়েছে। হযরত আলকামার কালমা নসিব হবে দেরি হয় নাই। ওই দিনে পৃথিবীর ইতিহাসে নজির হয়ে গেছে, মায়ের মুখের মধ্যে একবার যদি চলে আসে আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, ওই সন্তানকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, জাহান্নামের আগুনে দাও দাও জ্বলতে থাকবে। সেই জন্য মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করলে আখিরাতে জান্নাতের চাবি পাওয়া যাবে। মা বাবার খেদমত দরকার আছে। আমার মুরব্বী যারা আছে তাদের তো এখন মাও নাই, বাপও আছেন, মাও নাই, বাপও নাই, খেদমত করার জন্য কেউ নাই। এখন ওই মা বাবার কবরে গিয়ে জিয়ারত করে কান্না করা যারা কিছু আসেনি, আছে কিছু। আর যার মা বাবা আছে তার কাছে দুনিয়াতে দুইটা জান্নাত আছে। দুইটা কি আছে? জান্নাত আছে। এই দুইটা জান্নাত যদি দুনিয়াতে তুমি খেদমত করে সেবা করে খুশি করতে পারো, আল্লাহ আখিরাতের জান্নাতের মধ্যে তোমাদের দুইটা জান্নাত দিয়ে দিবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। দুনিয়াতে দুই জান্নাতকে যদি খুশি করতে পারো, আল্লাহ আখিরাতে তোমাকে দুইটা জান্নাত দিবে। প্রত্যেক জনের জন্য আল্লাহ দুটা করে জান্নাত রেখেছে, জান্নাতের মধ্যে দুটা করে ঘর রেখেছে। যদি মুমিন নিজের মা বাবাকে খুশি করে রাজি করে যেতে পারে ওই কবরের মধ্যে, মা বাবা ইন্তেকালের সময় যদি বলতে পারে, ও আমার ছেলে, দুনিয়াটাও তোমার জন্য জান্নাত, আখিরাতটাও তোমার জন্য জান্নাত, আমি খুশি তোমার উপর, এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু নাই একজন ঈমানদারের জন্য। এই সার্টিফিকেট আপনাকে আখিরাতের মধ্যে দুইটা জান্নাত মিলাই দিবে। চাওয়াজ বলি না সুবহানাল্লাহ। সেই জন্য সকলের কাছে আরজ করব, আমার যারা ইয়াং জেনারেশন আছেন, যুবক ভাইয়েরা আছেন, যাদের মা বাবা এখনো জীবিত আছে, আপনারা মা বাবার খেদমত করবেন। আমার মা অসুস্থ, আপনারা সবাই জানেন, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। যারা সুন্নত আদায় করেননি আপনারা সুন্নত আদায় করে নিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।